আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কল সেটিংসের ভিতরে যে কিছু মজাদার সেটিংস আছে এটা কি আপনি জানেন? হ্যাঁ ভিউয়ার্স, এটা অনেকে কিন্তু জানে না। কল সেটিংসের ভিতরে কয়েকটি মজাদার সেটিংস আছে, খুবই মজাদার সেটিংস। এটা কিন্তু এই সেটিংসগুলো আপনার কিন্তু অনেক কাজে লাগবে, অনেক উপকার হবে সেটিংসগুলো অন করলে বা অফ করলে। তো আজকে ভিডিওতে আমি এটি দেখিয়ে দেবো কল সেটিংসের ভিতরে সেই মজাদার সেটিংসগুলো কীভাবে কাজ করবে, এই সেটিংসগুলো দ্বারা কী উপকার হবে, এটা নিয়েই থাকছে আজকে ভিডিও। তো অবশ্যই বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, মজাদার সেটিংসগুলো দেখতে চাইলে আপনাকে ডায়াল প্যাডে যেতে হবে। ডায়াল প্যাডে যাচ্ছে, এরপর দেখুন উপরে 3 ডট একটা আইকন আছে, 3 ডট আইকনের উপরে ক্লিক করে দিবেন, দিয়ে সেটিংসের উপরে ক্লিক করবেন। তো দেখুন আমি কিন্তু কল সেটিংসের ভিতরে আছি। আপনি আপনার ফোন থেকে এখানে যদি এরকমভাবে সেটিংস না পান, তাহলে আপনি আপনার যে ফোনের সেটিংস আছে সেখানে গিয়ে লিখবেন কল সেটিংস লিখে সার্চ করলে কিন্তু কল সেটিংস পেয়ে যাবেন, কারণ এক একটা ফোনের সেটিংস কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো বন্ধুরা, এখন মূল কথায় আসি। দেখুন এখানে আমি মজাদার কয়েকটি সেটিংস দেখাবো। কল সেটিংসের ভিতরে কিছু মজাদার সেটিংস আছে, যে সেটিংসগুলো কিন্তু অনেকেই জানে না। তো দেখুন এখানে প্রথমে দেখুন ব্লক নাম্বারস আছে, তো আমি ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্লক নাম্বারসের ভিতরে একটা মজাদার সেটিংস আমি দেখাবো। দেখুন এখানে লেখা আছে ব্লক কলস ফ্রম আননোন নাম্বার, মানে এখন কিন্তু কল আসবে, কারণ এটা বন্ধ করা আছে। এখন কিন্তু আননোন নাম্বার, অপরিচিত ব্যক্তি আপনাকে কল করতে পারবে, আমাকে কল করতে পারবে। এটা যদি অন করে রাখি, তাহলে কিন্তু কোনো অপরিচিত নাম্বার, অর্থাৎ যে নম্বরগুলো আপনার ফোনে সেভ করা নেই, সেই নম্বর থেকে কিন্তু এই নম্বরে আর ফোন আসবে না, এটা অন করে রাখলে। অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তি আননোন নাম্বার থেকে কিন্তু ফোন আসবে না, এটা অন করে রাখলে। ঠিক আছে, তো অবশ্যই একটা মজাদার একটা সেটিংস। তো আমার প্রয়োজনে আমি অফ করে রাখছি, পিছনে যাচ্ছি। এরপরে দেখুন আরেকটা সেটিংস দেখাবো, কল ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনি একটা সিম সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন আপনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, কলের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। কল দিলে কিন্তু এখানে আপনার ছবি লাগাতে পারবেন, যে কারো ছবি কিন্তু লাগাতে পারবেন। তো এখান থেকে কী করতে হবে, দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পছন্দ মতো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি যদি এটা লাগাই, দেখুন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে আপনার ছবি লাগাতে পারবেন। এখানে স্ট্যাটাস কল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, অ্যাপ্লাইড, সেভ কিন্তু হয়ে গেল। তো এরপরে দেখুন আরেকটা সেটিংস দেখাবো, এখানে যাচ্ছি। দেখুন কলার ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখান থেকে কলার ইনফরমেশনের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন একটা মজাদার একটা সেটিংস আছে, শো কন্ট্যাক্টস ফোন নাম্বার। তো এখানে শো কন্ট্যাক্টস ফোন নাম্বারটা অফ করা আছে। অন করে রাখলে কী হয়, দেখুন অন করা মাত্র কিন্তু উপরে দেখুন নাম্বার শো করছে। অফ করা নাম্বার চলে গেল, আবার অন করা নাম্বার শো করছে। তার মানে আপনাকে যদি কেউ কল দেয় বা আপনি কাউকে কল দেন, ফোন নম্বর কিন্তু শো করবে না, শুধু নামটা শো করবে, ফোন নম্বর কিন্তু শো করবে না যদি এটা অফ করে রাখেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।